খুব বোর লাগছে বুঝলেন। তাই এই ভর দুপুরে এই রোদ্দুরের মধ্যে একটু বেরোলাম। কেন বলুন তো, একই লুক আর ভালো লাগছে না। সবসময় আমরা কি করি, সবসময়তেই আমার কার্লি হেয়ার, মাঝে মাঝে লুকটাকে চেঞ্জ করলে কি হয়, ভালো লাগে। তবে আমি পার্মানেন্ট হেয়ারের কোনো কাজ করি না, কারণ আমি জানি যে আবার সেটা রিগ্রোথ হবে, বাজে লাগবে দেখতে। আর আমার মানে নিজের যেটা নিজস্বতা, সেই নিজস্বতাটা হারাতে আমি চাই না। ঠিক আছে, কখনো কখনো হয়েই যায় কি একটু অন্যরকম। কেন দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন যে যখন আমরা একঘেয়েমি হয় সব জীবনে, তখন কিন্তু একটু চেঞ্জ করলে ভালো লাগে, তাই না? আজকে আমারও তাই মনে হলো যে ভর দুপুরে রোদ্রে বেলায় এত রোদ, তার মধ্যে আপনাদের সাথে চললাম একটু লুকটাকে চেঞ্জ করতে। না না, সেরকম কিছু না, জাস্ট একটু ব্লো ড্রাই করবো ভাবছি, কিন্তু কোথায় করব সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো, সেই জন্যই নিয়ে যাচ্ছি। এটা ঠিক একটা পার্লার, নতুন বলবো না, জাস্ট 1 বছর হয়েছে ওপেন হয়েছে, কণিকা মেকওভার। আর এটা ঠিক রানীকুঠির কাছাকাছি, একটু জিডি বিল্লার উল্টো দিকের একটা রাস্তা আছে, 4 মাথা মোড়, সেখান থেকে একটু ভেতরে। আগে রিলায়েন্স ছিল, ঠিক রিলায়েন্সের উল্টো দিকে। কণিকা, এখন তুমি কি করছো? দিদি শ্যাম্পু করছি, শ্যাম্পু করা হয়ে গেছে, এটা কন্ডিশনার অ্যাপ্লাই হচ্ছে। খাওয়া লাঞ্চ করেছো? হ্যাঁ, যাই করো তাই করো, খাওয়া দাওয়াটা দেরি করবে না। খাওয়া দাওয়ার সময় কত লাগে তোমার? 3 মিনিট। 30 মিনিট ধরে তুমি কি খাও? ভাত খাই, মাছ খাই, পুরি খাই। অবশ্য একদিকে ঠিক যে মানুষ তো খাওয়ার জন্যই বাঁচে, তাই না বলো? তাই খাওয়াটাকে একটু আরাম করে খেতে হয়, তাই না? হ্যাঁ, আগে তো 1 ঘন্টা ধরে খেতাম, এখন তো তাও 8 ঘন্টায় খাই। কি করে, মানে আমি ভাবছি খাবারটা ধরো তোমার পাতে আছে, তুমি 1 ঘন্টা ধরে কি খাচ্ছো? একটা একটা করে ভাত? এমন ভাত চিবিয়ে চিবিয়ে খাই, আমার মা আগে, মার তো খাওয়া নেই। যখন মাধ্যমিক দিচ্ছি তখনও মা মেরেছে খাওয়ার জন্য। একবারে চিবিয়ে খেতেই থাকো, চিবিয়ে চেবোতেই থাকো। খেয়েই যাচ্ছে, একদিকে রয়েছে ভাত, এক সাইডে চেবাচ্ছি, এদিক ওদিক দেখছি, মা এসে গালে একটা মারলো, আবার এই গাল থেকে ওই গালে চলে গেল ভাতটা, এক সাইড থেকে আরেক সাইড চলছে, ওই একটা আমার খাওয়াটাই চলছে। হ্যাঁ, তার মানে কি বলতো, তোমার হজমটা ভালো হবে, হজমটা ভালোই হবে। যত চিবিয়ে চিবিয়ে খাবার খাবে তত হজম ভালো হয়, সত্যি কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি এটা। কিন্তু কিন্তু কি করে, তো চিবালে তো সমস্যা। হ্যাঁ, এবার ধরো কোনো ক্লায়েন্ট এসে গেল আর তুমি চিবিয়ে খেয়েই যাচ্ছি, তাহলে হয়ে গেল।
তাহলে কণিকা এখন আমার শ্যাম্পু হলো। হ্যাঁ, আমি শ্যাম্পু করে এসেছিলাম, কিন্তু কণিকা বলল যে শ্যাম্পুটা ঠিক হয়নি, অয়েল আছে, আর অয়েল থাকলে তো আর কখনোই সেটিং ভালো হবে না। সেজন্য কণিকা আমাকে সাজেস্ট করলো কি আগে শ্যাম্পু দেন সেটিং। তার সাথে সাথে এটাও শুনলাম যে কণিকা কতক্ষণ ধরে বসে বসে খাবার খায়। ঠিক আছে, এরপরে ওর বড় অফিস চলে যাবে, কাজে চলে যাবে, ওকে ও খেতেই থাকবে। না না, শুধু বড় অফিস চলে না, বড় অফিস থেকে এসে দেখবে আবার ছেলে মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি, খাওয়া শেষ। এত লেজি আমি খাওয়ার ব্যাপারে। খাওয়াটা ঠিক কর, ঠিক আছে, অসুবিধা নেই, দেরি করে খাও। ক্লায়েন্ট থাকলে না, তাড়াতাড়ি করে। রাত্রিবেলা যেরকম হয়, আমার হাজবেন্ড আমার নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, সবাইকে খেতে দিলাম। আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, 7 জন একসাথে খাই, তো সবার খাওয়া হয়ে গেল। আমার বড় খেন্ড গিয়ে ঘুমিয়েও পড়লো 3-4 বার ডেকে ডেকে, আমার তো খাওয়া শেষ। হে ভগবান! আমার বর সকালবেলা উঠে জিজ্ঞাসা করে তুমি কখন ঘুমালে গো এসে? এই জিনিসটা যেন না হয়, তাহলে তো ব্যাস হয়ে গেল। একদিন বলতে থাকে যে 24 ঘন্টা উচিত হয়নি, আর তো বেশি ঘন্টা দরকার ছিল চিন্তা তোমার করো জীবনে। তো, তুমি সারাদিন পর বর রাতে ঘরে আসবে, সে কিনা এসে পরে ঘুমিয়ে পড়বে আর তুমি খাবে রাত্রে, এটা কি করে চলবে? এই জিনিসটা ঠিক নয়। আমার মা বলে লোক কত খায়, তাও মনে হচ্ছে আর মানে 10 মিনিটে খায়, তুই খাবি একটুখানি, সারাদিন ধরে খাস, কি খাস ভগবান? সারাদিন কাজ করে আসার পর বর একটু আদর করবে না, কি মুশকিল, ঘুমিয়ে পড়ছে। আমাদের কথা বলতে এই যে ফোন করে দিনে 5 বার 6 বার, কি করছো, খাওয়া হয়েছে, ব্যাস এটাই হচ্ছে আমাদের সারাদিনের কথা। আমাদের সব কথা ফোনেই হয়। ফোনেই হয়। কত বছর, মানে কদিন বিয়ে হয়েছে? 2 বছর হয়েছে। 2 বছর বিয়ে হয়েছে। একদিকে ভালো হয়েছে, যেহেতু আমাদের লাভ ম্যারেজ নয়, আচ্ছা, তো অথবা অ্যারেঞ্জ ম্যারেজ, তো এই মোটামুটি ফোনে কথা মানে বলার ফলে একে অপরকে চিনতে খুব সুবিধা হয়। মানে আমাদের গল্পটা তাই শেষ হয় না। গুড। লাভ ম্যারেজ হলে কি হয়, মানুষের গল্পটা কোথাও গিয়ে কিছুটা হলেও হয়ে যায়, আমাদের তো সেই। সে গল্পটা শেষই হয় না। বাহ, কারণ একে অপরকে প্রতিদিন নতুন করে চিনছি। গুড, খুব ভালো, খুব ভালো। এই যে সুন্দর কাজ করতে করতে কণিকার সাথে সুন্দর কথা, ভালো লাগছে। আপনাদেরও ভালো লাগবে মনে হয়। আমরা মানুষের সাথে এক হয়ে যাব, কারণ আমরা কেউ আলাদা নই। এই গোটা পৃথিবীর মানুষ সবাই আত্মীয় হয়ে যাবে, কি বলো কণিকা? তাই তো, সেদিনটা তো রাত 1টায় পৌঁছেছি, কারণ অটো ট্রেন সবকিছু সমস্যা ছিল শনিবার দিনকার। কেন ওই দিন এতটা দেরি হলো কেন? হ্যাঁ, ওই দিন অত দেরি হলো কেন? কাস্টমার ছিল প্রচুর, আর সেদিনকার আমি এখান থেকে বেরিয়েছি ওই জন্য রাত 11:30। রাত, বাবা অনেক রাত্রি হয়ে গেল তো কণিকা। অনেক রাত হয়ে গেছে। আমি কণিকা আমার ইন কার্ল আউট কার্ল করবে, লুকটাকে চেঞ্জ করবে, সবসময় এই কার্লি হেয়ার, একটু নিজস্বতাটাকে একটু চেঞ্জ করলাম। আর তারপরে আপনারা বলবেন যে আমাকে এই লুকটাতে ভালো লাগছে কিনা। যদিও আমি জানি যে সবসময় এক রকম দেখতে দেখতে একটু আলাদা রকম দেখতে পেলে ভালোই লাগে। হ্যাঁ, তাই সবার ক্ষেত্রে সবাই যেমন প্রত্যেকদিন একই রকম ঘরে থাকে, সালোয়ার কামিজ পরে থাকে, নাইটি পরে থাকে, কিন্তু যখন কোন অনুষ্ঠান বাড়ি যান তখন যখন একটু সাজগোজ করেন কেমন সুন্দর লাগে আপনাদের। ঠিক সেই রকমই আজকে আমার ইচ্ছে হলো যে নিজের এই লুকটাকে, কার্লি হেয়ারটাকে একটু চেঞ্জ করব। তার হাত ধরে, কণিকার হাত ধরে। আর বেশি কথা বলবো না, আমি পরে পার্লারটাকে পুরো ঘুরে দেখাবো। এখন জাস্ট যেভাবে ও করছে সেটা দেখুন, আর ফাইনাল লুক তো নিয়ে আসবো। তুমি তোমার মতন করে করবে, আমার কোনো অসুবিধা নেই, কারণ তোমার উপর আমার তবুও নিজের ভরসা। পার্সোনাল একটু তার কিছু পছন্দ থাকতেই পারে, নিজের পছন্দ কি আর চাপালে হবে?
এতক্ষণ কসরত করার পর কণিকা আমাকে এই লুকটা দিল। সবসময় কার্লি হেয়ার থাকে, আজকে কণিকা আমাকে শ্যাম্পু করে ব্লো ড্রাই করে এই লুকটা দিল। নো হেয়ার কাট, শুধুমাত্র ব্লো ড্রাই। আপনারা যদি রানীকুঠির কাছাকাছি থাকেন, যদি মনে হয় যে আমি আসবো, তাহলে অবশ্যই কণিকার কাছে আসতে পারেন। কি চুলটা একটু বড় বড় লাগছে তাই না? সবসময় কার্লি থাকে, ছোট লাগে। হ্যাঁ, ব্লো ড্রাই করার পর এই লুক। দেরি করবেন না, মনে করছেন নিজের লুকটা চেঞ্জ করবেন আর মনে করছেন যে আজকে মুডটা অফ লাগছে, নিজেকে একটু চেঞ্জ করতে হবে, ঘরের কাছেই আছে কণিকাস মেকওভার, চলে আসবেন। পার্লারটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আয়নায় দেখি নতুন আমায়, মিষ্টি হাসি নরম আলো, সাজে ভরে উঠুক ভালো, সাজে ভরে উঠুক ভালো। এটা হলো ফেসিয়াল রুম বা বডি পলিশিং রুম বা বডি ম্যাসাজ। এখানে আছে পেডিকিউর ম্যানিকিউরের জায়গা। এটা হলো শ্যাম্পু স্টেশন।